কোরবানির পশু জবাই করার সময় শুধু সামান্য ছোট্ট দুইটা ভুলের কারণে আমাদের কোরবানিও বাতিল হয়ে যাচ্ছে, এই কোরবানির পশুর গোশত খাওয়াও আমাদের সকলের জন্য হারাম হয়ে যাচ্ছে। সামান্য সিম্পল। আর এই অন্যায়টা, এই ভুলটা আমার জানা মতে সবচেয়ে বেশি করা হয়ে থাকে। অনেক মানুষ এটা জানেই না। আমি অবাক হয়েছি যখন এই সমস্ত কথাগুলো বিভিন্ন মানুষকে বলা হয়, অনেক মানুষ এটা তো মানেই না, বরং উল্টা রিয়াকশন দেখায়। আপনি অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি একটা প্রাণীকে জবাই করার মধ্যে যদি একাধিক কোনো জবাহদাতা যোগ হয়, শরিক হয়, এবং একাধিক ব্যক্তির মধ্যে থেকে কেউ যদি শুধুমাত্র একজন ব্যক্তিও যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, তাহলে ওই পশুর গোশত খাওয়া হালাল হবে না। কিভাবে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি। একটা পশু জবাই করার সময় দেখা যাচ্ছে যে একজন একটু কেটেছে, গলা কাটার পরে দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে না, আরেকজন ব্যক্তি তার কাছ থেকে চাকুটা নিয়ে তিনি আরেকটু কাটলেন, এবং তাও হলো না, আরেকজন কষাই, অনেক সময় কষাই হাতে নেয়, কষাই হাতে তিনি আরেকটু ভালো করে কানটান এটা ওটা ভালো করে কেটে ফেলেন। কিন্তু এই যে দুইজন বা তিনজন ব্যক্তি শরিক হলো, এই তিনজন ব্যক্তির মধ্য থেকে কেউ যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, তাহলে ওই কোরবানির পশুটা সঠিকভাবে জবাই হলো না। কেন হলো না? কারণ এটা আল্লাহর নামে জবাই হয়নি। কারণ কোন ব্যক্তির জবাইয়ের কারণে এই পশুটি মারা গেল এটা তো আমরা জানি না। অতএব যত ব্যক্তি শরিক হবে জবাই করার জন্য, সকলকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। কারণ আল্লাহু আকবার বলে বা আল্লাহর নামে যদি আপনি জবাই না করেন, তাহলে আপনার কোরবানির গোশত খাওয়া হালাল হবে না, ডাইরেক্ট হারাম হবে। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে আপনি জবাই করবেন বা আল্লাহর নাম ছাড়া শুধু আপনি জবাই করবেন, এটা আপনার জন্য খাওয়া হারাম হবে। যদিও সেটা হালাল প্রাণী, এটা আপনার গোশত খাইতে পারবেন না। এই জন্য দেখবেন অনেক সময় জবাই করার পরে হুজুরের হাত থেকে ছুরি কষাই নিয়ে নেয়, নিয়ে তিনি তার ইচ্ছা মতো কাটেন। এইভাবে করলে অবশ্যই তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি তিনি না বলেন, তাহলে তাকে স্মরণ করিয়ে দিতে হবে যে তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলো। এটা আমাদের খুবই সাবধান এবং সতর্কতা অবলম্বন করতে হবে। 2 নম্বরে, কোরবানির পশু জবাই করার পরে আমরা এই কোরবানির এই চাকুটাকে নিয়ে খোসা দিয়ে ভিতরের স্পাইনাল কর্ডটাকে বিচ্ছিন্ন করে আমরা অনেক পশুটাকে দ্রুত মেরে ফেলি। আমরা ভাবি যে এটা মারার কারণে হয়তোবা তার গলার রগটা কেটে গেল এবং কেটে যাওয়ার কারণে সে মারা গেল। বিষয়টা আসলে ভয়ঙ্কর। এর যে বৈজ্ঞানিক বিশ্লেষণ রয়েছে, বৈজ্ঞানিক বিশ্লেষণ হলে আপনি অবাক হয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি ছুরিটাকে সোজা করে যদি খোঁচা দেয় গলার মধ্যে, তাহলে ভিতরে একটা রগ আছে যেটাকে স্পাইনাল কর্ড বলা হয়, এই স্পাইনাল কর্ডটাকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয়, আর রক্তক্ষরণ হয়ে সে স্ট্রোক করে পানিটা দ্রুত মারা যায়। পশুটা স্ট্রোক করে দ্রুত মারা যায়, তার মানে এটা জবাই করার কারণে মারা গেল না, এটা খোঁচা দেওয়ার কারণে, রগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, ওই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে এটা হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে সে দুনিয়ার থেকে চলে গেল, সে জবাই হওয়ার জন্য গেল না। অতএব এই যেই প্রাণীটা স্ট্রোক করে মারা গেছে, যেই প্রাণীটা হার্ট অ্যাটাক করে মারা গেছে, এই প্রাণীর গোশত খাওয়া মানুষের জন্য কেমনে বৈধ হবে বলেন? অথচ আমরা দেখতে পাই আমাদের সমাজে অধিকাংশ মানুষ এই ভুলটা করে থাকে, চাকু দিয়ে উল্টা করে খোঁচা দিয়ে এই স্পাইনাল কর্ডটাকে আলাদা করে দেয়। অনেক মানুষ এটাকে সওয়াব মনে করে যে তাড়াতাড়ি মারা গেল, এটা নিঃসন্দেহে ভালো হবে, পানিটার কষ্ট হচ্ছে না। না, নবীজি যে তরিকা শিখিয়ে দিয়েছে, এই তরিকায় জবাই করলে আপনার পশুর কষ্ট হবে না, আপনার পশু কষ্ট হবে না। এটা আপনার জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছে, আপনি করবেন। আপনি কেন তার উপরে অতিরিক্ত মায়া দেখাতে গিয়ে তাকে আপনি স্ট্রোক করে মেরে ফেলতেছেন, তাকে আপনি হার্ট অ্যাটাক করাতে বাধ্য করতেছেন? অতএব যারা কুরবানি আমরা দিচ্ছি, আমরা সাবধান সতর্কতার সাথে আমরা এগুলো দেখব। আমার পশু যারা কুরবানি করবে বিসমিল্লাহি আল্লাহু আকবার তারা বলছে কিনা, এবং একাধিক ব্যক্তির যদি যোগ হয় আমরা তাদেরকে স্মরণ করে দেবো, হ্যাঁ বিসমিল্লাহ বলে তুমি কাটো। এবং আমরা দেখব যে আমাদের পশুগুলো জবাই করার পরে এগুলোকে উল্টা করে আবার স্পাইনাল কর্ডটাকে আলাদা করা হচ্ছে কিনা। যদি করা হয় আমরা বাধা দিব যে আমার পশু 10 মিনিট লাগুক, 20 মিনিট লাগুক, আধা ঘন্টা লাগুক না কেন, তার জানটা বের হতে কোনো সমস্যা নেই, তুমি তাকে এইভাবে রেখে দাও।